নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। ইভিএম মেশিনে কারা তৈরি করেছে ফরাক্কায় প্রশ্ন তুললেন মমতা। চলছে বিশেষ বিশেষ সংবাদ। ভোটের পরে চৌরাস্তায় কাপড় খুলে দেব, হুঁশিয়ারি দিলীপের। ডায়মন্ড হারবারে লোকসভা নির্বাচনেও প্রবলভাবে আলোচিত অভিষেকের উন্নয়ন মডেল। শ্রমিকরাই সমাজের সম্পদ, মে দিবসের শুভেচ্ছা মমতা ও শাহের। এবার আসছি বিস্তারিত খবরে। তার আগেই বলবো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম প্রচার মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে ইভিএম ইস্যুকে হাতিয়ার করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুর্শিদাবাদের ফরাক্কায় বল্লালপুর কিষাণ মান্ডিতে ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন তিনি। সম্প্রতি সুপ্রিম কোর্টে ইভিএম মেশিন নিয়ে যে মামলা করা হয়েছিল তা খারিজ করা হয়েছে। 100% ব্যালট পেপারে ফিরে দেওয়ার আবেদন নাকচ করেছে শীর্ষ আদালত। ইতিমধ্যে 19 ও 26 এপ্রিল দেশে 2 দফার নির্বাচন মিটেছে, বাকি আরো 5 দফা। প্রথম 2 দফায় নির্বাচন কমিশন বিজেপির ভোট বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। ইভিএম নিয়ে তিনি বলেন, 19 লক্ষ ইভিএম মেশিন পাওয়া যাচ্ছে না। আমি নির্বাচন কমিশনকে বলবো, বিজেপি কমিশন হয়ে লাভ নেই। ভারতের জনগণ কমিশনকে নিরপেক্ষ হিসেবে দেখতে চায়। ইভিএম মেশিন কারা তৈরি করেছে, কারা চিপ তৈরি করেছে, এই দিন বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল করার কথাও বলেন তিনি। গঙ্গা ভাঙন নিয়ে মমতার বার্তা, কেন্দ্রীয় সরকার টাকাই দেয়নি, কিন্তু আমরা 230 কোটি টাকা দিয়েছি। 439 কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান আমরা সম্পূর্ণ করে দিয়েছি। মুর্শিদাবাদ ও মালদায় ঢেলে উন্নয়ন হচ্ছে। প্রতিটি জনসভার মতন এই দিনও মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধনা করেন। তিনি বিজেপির বিজ্ঞাপনকে কটাক্ষ করে বলেন, মোদীবাবু রোজ বিবৃতি দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে, ওই টাকা পেলে 100 দিনের কাজের লোকেরা মাইনে পেয়ে যেত। আর কত প্রচার করবেন? সকালে ঘুম থেকে উঠে মোদির মুখ, দুপুরে ঘুম থেকে উঠে মোদির মুখ, খেতে খেতে মোদির মুখ, রান্না করতে গেলেও ভেসে ওঠে মোদির মুখ, রাত্রিতে ঘুমোতে যাবেন মোদির মুখ। উনি চার্লি বাবু হয়ে মোদির গ্যারান্টি। দূরদর্শনকেও পর্যন্ত নিজের দর্শন বানিয়ে দিয়েছেন। বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সবাই বার্লি খেয়ে থাকবে। মোদির প্রতিটি কথা মিথ্যে বলে উপস্থিত এলাকাবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, কি লোক ভাই, এত মিথ্যে কথা বলে। পরবর্তী খবর হলো, নতুন কেন্দ্রে প্রচার তুঙ্গে। মঙ্গলবার রাত্রি 8টা নাগাদ ভরাবাজারে তারস্বরে লাউডস্পিকার বাজিয়ে টোটোতে 5টি মাইক বেঁধে ব্যঞ্জো বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি কর্মী নাচতেও দেখা গেল বাজারের মধ্যে। এই আওয়াজে ঘিঞ্জি বেনাচিতি বাজারে অস্বস্তি ছড়িয়েছে। কেউ কেউ কানে হাত রেখে চুপচাপ সরে গেলেন। ব্যাপক যানজট হলো। এরপরেই তৃণমূল সভ্য ও অসভ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। তখনই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা বক্স বাজাচ্ছি তো ওদের কি? আমরা নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে বাজাচ্ছি। ওরা বাংলাদেশে চলে যাক, ওদের বাংলাদেশে পাঠাবো, এটা জেনে রাখুন। ওরা মহিলাদের উপর অত্যাচার করেছে, 4 তারিখের পর চৌরাস্তায় কাপড় খুলে দেব। এহেন আক্রমণের পর পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় পাল্টা আক্রমণ করেন। বিজেপি প্রার্থী যেভাবে ডিজে বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করছে, তাতে অনেক দোকানদাররা অভিযোগ করেছেন। তিনি তৃণমূল নেতৃত্বের প্রতিবাদ করার বার্তাও দিয়েছেন। তৃণমূল নেতা আরো বলেন যে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি, যদি অসভ্যতামি করেন তাহলে দুর্গাপুরের মানুষ জবাব দিতে জানে। এর জন্য কিন্তু তৃণমূল দায়ী থাকবে না। অন্যদিকে মঙ্গলবার অন্ডালের খান্দারাতে যোগী আদিত্যনাথের সভা থেকে ফেরার সময় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় শঙ্করপুর মোড়ে বিজেপি কর্মীদের আক্রান্ত হতে হয় বলে অভিযোগ ওঠে। সেই ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এই গাড়ি ভাঙচুর, কালো পতাকা, গো ব্যাক স্লোগান এগুলো নতুন কিছু নয়, এখানেও পাথর ছুঁড়েছিল। এই রাক্ষসী শক্তি যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে ততক্ষণ এই ঘটনা চলতেই থাকবে। 4 তারিখ আস্তে আস্তে সব ঠান্ডা হয়ে যাবে। লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকেই যে আসনের দিকে সারা সময় গোটা দেশের উন্নয়নকে ব্যাখ্যা করতে বলা হতো। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার নতুন মডেল ডায়মন্ড হারবার। গত 10 বছরে শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 5200 কোটি টাকার কাজ করেছেন। 580 কোটি টাকার কাজ বাকি আছে। তৃণমূল কংগ্রেসের সদস্যদের ভেতরেও বাইরে পারফরমেন্সের থেকে উন্নয়নের তথ্য, লোকসভায় উপস্থিতি যদি তার পারফরমেন্সের একটা অংশ হয়, সেক্ষেত্রে কিন্তু গত 5 বছরে অভিষেকের উপস্থিতি হলো খুবই দুর্বল। উপস্থিতির ক্ষেত্রে জাতীয় গড়কে স্পর্শ করা তো দূরে থাক, রাজ্যের গড়েও পৌঁছতে পারেননি তিনি। গত 5 বছর লোকসভায় সংসদের উপস্থিতির জাতীয় গড় 79%।
রাজ্যের সাংসদের গড় 66 আশানুরূপ নয়। কারণ এ তো গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদের ভেতরের পারফরমেন্স। এবার এমপি ল্যাডের খরচ পর্যালোচনা করে দেখা যাক। 5 বছর সময়কালের মধ্যে 2 বছর কোভিড কালের জন্য টাকা পাননি কোনো সাংসদ। গত 5 বছরের সংসদ কোটায় 17 কোটি শতাংশ টাকায় তিনি এলাকা উন্নয়নের কাজে খরচ করতে পেরেছেন। তবে তার এলাকা উন্নয়ন খাতে এখনো কিছু টাকা অব্যবহৃত রয়ে গিয়েছে। সেই অব্যবহৃত অর্থের পরিমাণও 1 কোটি। উন্নত ভারত গড়ার কারিগর শ্রমিকরাই সমাজের সম্পদ। শ্রমিক 19 জানানোর দিন আজ। মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা জানালেন মুখ্যরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। কেন্দ্রীয় বঞ্চনা এবং 100 দিনের কাজের কর্মীদের টাকা না দেওয়া নিয়ে খোঁচা দিয়ে শ্রমিকদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের সকল শ্রমিক ভাই বোনকে জানাই আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা। শ্রমিকরা আমাদের সমাজের সম্পদ, তাদের নিয়ে আমরা গর্বিত। আমি সবসময় শ্রমিকদের দরকারে পাশে থাকি। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার মতন যুগান্তকারী প্রকল্পও চালু করেছি। কেন্দ্রের কাছ থেকে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে বঞ্চিত 59 লক্ষ গ্রামীণ শ্রমিক, তাদের টাকা রাজ্যের নিজস্ব তহবিলে মিটিয়ে দেওয়ার মতন কাজ করে বরাবর আমরা সকল ক্ষেত্রে